নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। আজকের যে ভিডিওটা ডেথ স্পেশালের উপর আমি আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এটা ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। এই ভিডিও আপনি কোনো কোনো জায়গায় কোনো পডকাস্টে কোনোভাবে আপনি শুনতে পারেন না, কারণ যে ধরনের ডিসকাশন আমি আগে এখন করব, যারা স্পিরিচুয়াল পথে বা হিলার যারা বা প্রত্যেকেরই কিছু না কিছু বেনিফিট আপনি এই ভিডিও থেকে পাবেন। কারণ অ্যাজ এ ডেথ স্পেশালিস্ট মানে বলে দিচ্ছি যে মৃত্যুর পর কিরম ভাবে এনার্জি ডিস্ট্রাকশন হয়, এবং আজকের যে ডিসকাশনটা করব সেটা দীর্ঘ বছরের পর বছরের সাধনা, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে মেডিটেশন, ধ্যান যোগ। বিরাট বড় একটা যোগ। কিছু মাস আগে একটা কন্ট্রোভার্সি আমার সঙ্গে হয়েছে, যেখানে একজন, মানে একটা হাসি না, আমি কাউকে বারবার উল্লেখ করে যাকে আমি কোনো অসম্মান করছি না, ব্যাপারটা হচ্ছে মানুষের ধারণাই নেই যে মেডিটেশন বা ধ্যান প্রপার হলে কি হতে পারে। কেউ যদি প্রশ্ন করে ধ্যানে কি হতে পারে, ওই সামান্য অ্যাংজাইটি ডিপ্রেশন, ডাক্তাররা বলে থাকে না ডিপ ব্রেথ করুন, এই করুন সেই করুন, একটুখানি মেডিটেশন করুন ঠিক হয়ে যাবেন। এটা হচ্ছে একদম, মানে একটা ধূলিকণার কণার মতন মেডিটেশন ওয়ার্ল্ডে, সরি হ্যাঁ মেডিটেশন ওয়ার্ল্ডে। বাট মেডিটেশন যদি আপনার প্রপার প্র্যাকটিস এবং সেটা যদি কোনো সাধনার সঙ্গে যুক্ত হয় বা বিশেষ মানে, আমি কোনো বিশেষ সাধনা বা রিচুয়ালস এর কথা দিকে যাচ্ছি না, তাহলে তার অ্যান্সার একটাই হবে, মেডিটেশন কি হয় না, মানে মেডিটেশনের মাধ্যমে কি আমরা নলেজ নিতে পারি না। আজকের আলোচনাটা ডেথ স্পেশালে আপনারা যেটা শুনবেন, আবার বলছি কোনোক্ষণও শোনেননি, আর প্রথমেই বলে রাখি যারা ওই স্ক্রল করতে করতে পেলেন না, কোনো কাজকর্ম নেই, টুকটাক বাজে কমেন্টস করে চলে যান, তাদের উদ্দেশ্যে বলি, আপনি দেখুন, আপনি হাজার একটা বাজে কমেন্টস করুন, আমার, দেখুন, আমার তো মানে ওই যে বংশ পরিচয় আলাদা, সেই জন্য আপনি এটা মাথায় রাখবেন, আপনি আপনার মা বাবার বা বংশের পরিচয় দিচ্ছেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এটা শুধু আমি আমার জন্য বললাম না, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যেরকমই ভিডিও বানাক, যারা এই নোংরা কমেন্টস করে যে এই ভিডিওতে কি আসবে, লোককে ঠকাচ্ছি, বিজনেস করছি, এইভাবে এই ধরনের কমেন্টস গুলো আসবে, আর এর থেকে বেশি কি আসবে, এটা হতে পারে না, আপনি ভুল বোঝাচ্ছেন, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনার যেটা মনে হয় সেটা বলুন, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ যারা বুঝবে তারা ঠিক বুঝবে। আয়ুর্বেদ এবং যোগ শাস্ত্র এবং তন্ত্র অ্যান্ড মেডিকেল সায়েন্সকে যুক্ত করে আমি এই ভিডিওটা রেডি করেছি বা রেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কোনো স্ক্রিপ্ট আমার সামনে নেই, যেটা আমি দেখে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে ডেসক্রিপশন বক্স চেক করবেন, যেটুকুনি পোর্শন লেখা যায়, কারণ এটা যেহেতু আমার ফার্স্ট, মানে ইনোভেশন, মানে ফার্স্ট একটা ক্রিয়েশন বলতে পারেন বা ইনোভেশন বলতে পারেন। এতদিন মানে এত রিসার্চ এবং এত মানে কি বলবো, মেডিটেশনের মাধ্যমে যেটা আমি শিখেছি, জেনেছি, বুঝেছি, সেটা আমি শেয়ার করছি যারা এই পথের পথিক তাদের জন্য। ডেথ হচ্ছে একটা প্রসেস, মেডিকেল সায়েন্সও তাই বলছে, তন্ত্রও তাই বলছে। বাট এই প্রসেসটা কি, যদি ডেথ বুঝতে হয় আমাদের শরীরকে বুঝতে হবে। ডেথ কোনো এরকম নয় যে একটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম মানে সবকিছু খতম, না, এরকম নয়। যেমন জীবন চলতে গেলেও পাঁচটা বায়ুর কাজ আছে, পঞ্চকোষের কাজ আছে। পঞ্চকোষ কি, পাঁচটা শরীর আমাদের, এটাই একমাত্র ভিজিবল শরীর, অন্নময় কোষ, যেটাকে স্থূল শরীর বলা হয়। বাকি যেটা হচ্ছে মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। বিজ্ঞান আনন্দকে আমি এখানে ধরছি না, কারণ উচ্চকোটির সাধক সাধিকা যারা ঈশ্বর তুল্য, যারা ধরুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, তৈলঙ্গ স্বামী, মানে দেন নাম নেওয়া মানে কি বলবো বিরাট বড় ব্যাপার। তারা যখন এইটা, আনন্দময় কোষ হচ্ছে সমাধি লেভেলের কথা বলছি আমি, সেই জায়গার কথা চলে আসবে। কিন্তু সাধারণ মানুষ যেহেতু আমরা সাধারণ, কি বলবো, স্পিরিচুয়াল পাথে আমরা যেরকম ভাবে ইনভলভ হচ্ছি বা হতে চলেছি বা হয়ে গেছি অলরেডি, সেই হিসাবে আমাদের স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর, আবার সূক্ষ্ম শরীরের মধ্যে প্রাণময় কোষ আর মনোময় কোষ। যখন কোনো এই শরীরে, দেখবেন ডিপ ব্রেথ মেডিটেশনে আমার ভিডিওতেই শুনে থাকবেন, যারা নতুন দেখছেন, আচ্ছা একটা কথা বলে দিই আর একটু মানে আমরা ডিটেলসে ঢুকে ঢোকার আগে, যারা আমাকে প্রথম শুনছেন, প্রথম দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, ফেক জিনিস বা কোনো আনতাবড়ি জিনিস আমি শেয়ার করি না, কারণ আমি নিজে একজন সায়েন্সেরই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। যেহেতু আমার প্রোফাইলে যদি যান, আমার দেখবেন লেখা রয়েছে শান্তনু দাস, ক্লিক করুন, আমার প্রোফাইল, মেন প্রোফাইলটা ওপেন হবে, সেখানে আমি অল ওভার ইন্ডিয়াতে অ্যানিমেল বার্ড সাইকোলজিস্ট হিসাবে পরিচিত, অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। সেই ক্ষেত্রে সায়েন্স আমার মেন প্রায়োরিটি। যারা বলেন না সায়েন্স ছাড়া অন্য কিছু না, তবে সায়েন্স এখন অনেক বাচ্চা স্পিরিচুয়ালিটির কাছে।
তো চলুন এগিয়ে যাই। আমাদের 5টা বায়ু রয়েছে, যেটা 5টা বায়ুর মধ্যে প্রাণবায়ু, যেটা অক্সিজেনের সঙ্গে আমরা নিচ্ছি, তার ফলে আপনি, আমি, জীবজন্তু, গাছপালা সবাই জীবিত। না হলে একটা অক্সিজেন, নিশ্চয়ই এর বিরাট বড় ভূমিকা। আমরা ফ্রিতে, প্রকৃতি আমাদের অক্সিজেন দিচ্ছে বলেই বেঁচে, কিন্তু এই অক্সিজেনের সঙ্গে এই যে ব্রেথ নিচ্ছি আর ব্রেথ ছাড়ছি, প্রাণ ঢুকছে, প্রাণ বেরোচ্ছে, এবং প্রাণ ভেতরে গিয়ে বিভিন্ন অর্গানগুলো, যে আমি এত কথা বলছি, দেখছি ক্যামেরাতে, প্রাণ আমার মানে বেরোচ্ছে বলে, যার ফলে আমাদের প্রসেস চলতে থাকে, মানে ব্রিদিং প্রসেস। তো সেই ক্ষেত্রে প্রাণবায়ু, অপানবায়ু, অপানবায়ুর ভূমিকা আমি ডেসক্রিপশন বক্সে যেটুকুনি লিখবার হয়, কারণ এটা জানি এটা বিরাট বড় চুরির ব্যাপার থাকবে। যারা দেখুন নলেজ নেবার আপনারা নিন, এটা আপনাদের উদ্দেশ্যে ভিডিও, কিন্তু যারা যারা বড় বড় পডকাস্ট করে এদিক ওদিক যায়, এখান থেকে ইনফরমেশন ঝাড়বেই ঝাড়বে। ফলে আমি ডেসক্রিপশনে ততটাই লিখবো যতটা আমি বুঝছি লিখবার জরুরি আছে, না হলে আমার যে বইটা আসছে সেখানে রিলিজ হবে টোটাল ডিটেলস ডেথ এর উপর, কারণ তন্ত্র শুধু তো তন্ত্র না, ডেথ এবং জীবনকেও নির্ভর করে, যুক্ত তার সঙ্গে। সো আপান বায়ুর কাজ, প্রাণবায়ু বললাম, যেখানে হৃদস্পন্দন চলছে, আপনার শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণবায়ু এটা। আপান বায়ু হচ্ছে নিম্ন গতি, মানে মলমূত্র আমরা ত্যাগ করি, জীবজন্তুরাও ত্যাগ করে, কামনা বাসনা নিম্নগামী, যেটা আমাদের চাক্রাসের সঙ্গে অ্যাক্টিভেট মানে জুড়ে রয়েছে। সামান বায়ু, যেটা আমাদের কি বলবো, অগ্নিকে, মানে মানে মণিপুর চাকরা এবং শরীরকে তেজময়, মানে দেখবেন এই যে আমি জীবিত আছি, আমার শরীর গরম, একটা নর্মাল টেম্পারেচার। অ্যান্ড ব্যান বায়ু, যেটা আমাদের এই মার্সেলস, আমি মুখ করছি, মুখের মার্সেলস ইত্যাদি, স্নায়ুতন্ত্র এবং রক্ত চলাচলে কাজ করছে। এবং উদান বায়ু, যেটা ওভারঅল চেতনার সঙ্গে এবং সূক্ষ্ম বডির সঙ্গে জড়িত। এই সমস্ত বায়ু প্রাণময় কোষের মধ্যে রয়েছে। যদি বিজ্ঞান আমাকে পোস্টমর্টম করে, বা আপনাকে, সরি আপনাদের কথা বলছেন, আমাকে পোস্টমর্টম আমার অর্গান পাবে, স্থূল শরীরে খালি অর্গান রয়েছে, শিরা, উপশিরা ইত্যাদি রয়েছে। যখন কারো ডেথ হয় তখন কিন্তু প্রাণবায়ু প্রথম নির্গত হচ্ছে, প্রাণবায়ু নির্গত হওয়া মানেই ডেথ হয়ে যাচ্ছে না। এরপরে এই টোটাল ফ্রেজনে দেখবেন মেডিকেল সায়েন্স যেটাকে বলা হয়, এটাকে বলে বায়োলজিক্যাল শাটডাউন। আস্তে আস্তে একটা প্রসেসে চলে ডেথ, যেমন জীবন একটা প্রসেস, ডেথ তাও একটা প্রসেস। বাট তন্ত্র এখানে বলছে, বা যেটা এক্সপিরিয়েন্স করা গেছে যে ব্যাপারটা, যার কোনো হয়তো এভিডেন্স নেই, যারা প্রপার ওয়েতে মেডিটেশন করছেন, তখন আমি কেন মেডিটেশন মেডিটেশন বলছি, যেটা একটু এগোলে বুঝতে পারবেন। এরপর আসছে অপন বায়ুর কাজ ছেড়ে দিলাম আমি। প্রাণবায়ু তো প্রথম, মানে হৃদস্পন্দন স্টপ হয়ে গেল, ব্রেন কিন্তু তখন অ্যাক্টিভ থাকে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না বডি অক্সিজেন সেই জায়গায়, মানে যতক্ষণ অক্সিজেন পাচ্ছে জীবিত, যেটা সায়েন্সের ভাষায়, আদারওয়াইজ সে আস্তে আস্তে ডেথ সেল হচ্ছে জিনিসগুলো। যদি বৈজ্ঞানিক ভাষায় দেখি, যে ব্রেন ওই যতক্ষণ অক্সিজেন পাচ্ছে পাচ্ছে, যেই পাচ্ছে না আস্তে আস্তে ডেথ। আমাদের চুল বা স্নায়ু চলতে থাকে কিছু ঘন্টা, আমার মানে ত্বক, চুল ইত্যাদি, কারণ সেটাও তো মানে প্রাণ বা ইত্যাদি অক্সিজেন পৌঁছচ্ছে বলেই চলছে। আমাদের কোষিকা, যেটা কোষ, যেগুলো কিন্তু 24 আওয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে, এটা সায়েন্স বলছে, আমি বলছি না বানিয়ে। আপান বায়ু মানে যেটা বলছি সেটা তো একটা পার্ট, প্রাণবায়ু, আপান বায়ু, যেটাকে আমরা সামান বায়ু যেটাকে বলা হয়, দেখবেন বডি আস্তে আস্তে মৃত্যুর পর ঠান্ডা হয়ে যায়। তার একটা নির্দিষ্ট, এরকম না ডেথ হলো ঠান্ডা হয়ে গেল, কিছুক্ষণ সময়, প্রায় এক আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে, ডিপেন্ড অন কোন চাকরা দিয়ে কি বেরিয়েছে না বেরিয়েছে প্রাণটা। আর হচ্ছে ব্যান বায়ু, দেখবেন যেটাকে আমরা রিগার মর্টিস বলা হয় সায়েন্সের ভাষায়, যে বডি শক্ত হয়ে যায়। মানে এক একটা প্রসেসে কিন্তু যাচ্ছে এটা, একের পর এক বায়ুগুলো নির্গত হচ্ছে। লাস্ট যে বায়ুটা বেরোয় সেটা হচ্ছে উদান বায়ু, যেটা আমাদের কনসিয়াসনেস, যেটা মানে পিওর সোল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে জড়িত। তো এটা একটা বিরাট বড় প্রসেস, যেটা সায়েন্সের ভাষায় দেখবেন ডেথ হওয়ার পর ডেথ সার্টিফিকেট আমরা কিন্তু 4 ঘন্টা পরে পাই, 3.5-4 ঘন্টা পরে দেয়, কারণ সায়েন্সের ভাষায় অর্গান ফরগান গুলো থাকে, যারা ধরুন আফটার ডেথ তাদের অর্গান ডোনেট লিখে রেখেছে, কন্ট্রাক্টে সাইন করে রেখেছে, তো চোখ একটা নির্দিষ্ট সময় বেঁচে থাকে, হার্ট, কিডনি, লিভার, এই সমস্ত ব্যাপারগুলো তো থাকে, যেটা সায়েন্সের ভাষায় যেটা অর্গান ট্রান্সফরমেশন বলা হয়, অন্য বডিতে ব্লাড গ্রুপ ট্যাগ্রুপ ম্যাচ করে যেগুলো হয়। কিন্তু তন্ত্রের ভাষায় এই টোটাল প্রসেসটা এটা। এবার আসছি, ডেথ তো একটা ন্যাচারাল প্রসেস হয়, আর একটা আনন্যাচারাল প্রসেস, যেটাকে আমরা অকাল মৃত্যু, কারোর ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ, আমি এখানে কিন্তু আমরা কিন্তু সোল পারপাসকে ইনভলভ করতে পারি, কারণ কেউ যদি কারো সোল কন্ট্রাক্ট বা সোল পারপাস এটাকে রাখে, যে আমার অ্যাক্সিডেন্টাল ডেথ, আমি আমার ডেথকে রিসিভ করব, মানে বডি ছাড়বো,
কিন্তু আমি সেই সাবজেক্টটাকে এখানে ঢুকছি না, তাহলে ঘেঁটে হয়ে যাবে। আমি ডেথ স্পেশালটাই রাখছি। হ্যাঁ, পরে আমি যদি মানে ভাবি যে এটার উপর আর একটা ডিসকাশন দরকার, তাহলে ডেথের সঙ্গে আমাদের সোল কন্ট্যাক্ট কিরকম থাকে বা সোল পারপাস কি থাকে। অনেক সময় দেখবেন বারবার একটা মানে পরিবারে সুইসাইড হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু কিছু প্যারানর্মাল এফেক্ট বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক এফেক্ট এর থেকেও বড় ব্যাপার হচ্ছে কোনো অভিশাপ ক্যারি করছে। সেটা কেউ থাকা মানে কোনো একটা বংশে কোনো একজন, সেটা স্ত্রী হোক পুরুষ হোক, যে শরীরে জন্মাচ্ছে সে কিন্তু ব্রেক করতে পারে, এরকম ব্যাপার থাকে সোল কন্ট্যাক্ট বা সোল পারপাসে। যেটা আমার সোল পারপাস ওপর একটাই ভিডিও আমি রিলিজ করেছি, আগামী দিনে মানে আর একটা দুটো ভিডিও রিলিজ করব। কিন্তু ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথে কি হয়, সেটা আমি ডেসক্রিপশন বক্সে অল্প মাত্রায় লিখে দিচ্ছি। সাডেন ডেথ, সাডেন জার্কিং, দেখবেন আপনি বাসে যাচ্ছেন হঠাৎ করে ব্রেক কষলে, বা আপনি নিজের গাড়িতে যাচ্ছেন হঠাৎ করে বিরাট একটা বডিতে জার্কিং আমাদের গা গুলোয়, বা আপনি হঠাৎ করে যখন যদি কোনো কারণে সাপোজ গভীর নিদ্রায় ঘুমাচ্ছেন, আপনাকে খুব খুব ধর্মরিয়ে ডাকলে দেখবেন আপনার শরীর ডিস্টার্ব করে। মানে আমাদের এই পঞ্চবায়ু অ্যাক্টিভ না। তবে এই পঞ্চবায়ু শুধু ডেথ নয়, পঞ্চবায়ু সাংঘাতিক ভাবে আমাদের জীবনের সঙ্গে তো বিরাট বড় জড়িত। ধরুন যাদের কনস্টিপেশনের ধাত, তার মানে অপান বায়ু ডিস্টার্ব করছে, মলমূত্র ত্যাগে ওই জায়গাটা, বা মানে আমাদের মূলাধার চক্র তো ডিস্টার্ব আছেই। ফলে এই প্রত্যেকটা বায়ুকে একজন সাধক বা একজন মেডিটেটর মেইন যদি আমরা মেডিটেশনের মাধ্যমে বা ডিপ ব্রেথ মেডিটেশনের মাধ্যমে ব্যালেন্স করতে পারি, রোগ অসুখ থেকে অনেক কিছু থেকে মুক্তি। এবং বলে রাখি, অ্যাস্ট্রাল ট্রাভেলে এগোনোর আগে এই উদান বায়ুকে কাজে লাগানো হয়, বা পিএলআর এই উদান বায়ুকে কাজে লাগানো হয়। তার জন্য আদার্স প্রসেস আছে যেটা আমি ডিসক্লোজ করতে পারবো না, যেটা একটা বিরাট বড় বছরের পর বছর সময় বিশাল বড় একটা ফ্যাক্টর প্র্যাকটিসের ওপর। যে আপনি উদান বায়ুকে দেখুন, অ্যাস্ট্রাল ট্রাভেলিং আমরা কিন্তু প্রত্যেকেই করি, কিন্তু আমাদের চেতনা নেই সেটার উপর কনসাসনেস বা লেভেল কাজ করে না। আমরা ভাবি স্বপ্ন দেখছি, কারণ ড্রিম যেতে গেলে আপনাকে তো সেই আমাদের ডাইমেনশন ছেড়ে সোল এই স্থূল শরীর মাধ্যাকর্ষণে আটকে, গ্র্যাভিটিতে আটকে আছে, তার জন্য আমরা ভারী। বাট আমাদের সূক্ষ্ম শরীর ট্রাভেল করতে পারে, ঠিক আছে, রাইট? তো সেই সূক্ষ্ম শরীর কার মাধ্যমে ট্রাভেল করবে? উদান বায়ুর মাধ্যমে ট্রাভেল করবে। ফলে মানে পিএলআর সেশন হোক সেটা আলাদা ব্যাপার, বাট অ্যাস্ট্রাল ট্রাভেল বা অ্যাস্ট্রাল প্রজেকশনের কথা আপনারা অনেক মুভিতে শুনেছেন, এখনকার দিনে পডকাস্ট হয়তো 19-20 শুনেছেন। বাট এটা অরিজিনালি হয়, বাট তার জন্য প্রচুর প্র্যাকটিস। অনেকে দেখবেন আমার জানাশোনা কিছু জন আছেন, তারা নর্মালি অ্যাস্ট্রাল, তার মানে তাদের মেডিটেশন লাইফ, তাদের আগের লাইফে সেই জায়গায় এমনটা প্র্যাকটিস ছিল যেটা এই জীবনে ছোট অবস্থা থেকে অ্যাস্ট্রাল ট্রাভেল করে। তবে মাথায় রাখতে হবে, আমি টপিক চেঞ্জ করিনি, আমি আবার টপিকে ব্যাক করছি। অ্যাস্ট্রাল ট্রাভেল করতে গেলে, বা আমি দেখবেন যারা কোনো ভৈরব মেডিটেশনে আছেন, মহাবিদ্যা মেডিটেশনে আছেন, যাদের আমি শিখিয়ে থাকি, মানে দু একজনকেই শেখাচ্ছি, বেশি জনের পারমিশন থাকে না। বাট এটা কি হয়, মেডিটেশন করতে গেলেও নিজেকে ব্লক করে রাখতে হয়, নাহলে যখন আমরা মেডিটেশন ওয়ার্ল্ডে প্রবেশ করব সেই ডাইমেনশনে, সেখানে কিন্তু অনেক রকম রুট হয়। যে ট্র্যাকটা আমার সেই ট্র্যাক, কারণ যেহেতু অনেক ক্ষেত্রে কি হয়, প্যারানর্মাল ওয়ার্ল্ডে আমরা চলে যাই জানতে অজান্তে, যার ফলে ট্র্যাক জানা দরকার। ফলে অ্যাস্ট্রাল ট্রাভেল সবার পক্ষে ঠিক নয়, আবার বেশিরভাগ ক্ষেত্রে হানিকারক হয়ে যায়। তো এর বিশাল বড় একটা চ্যাপ্টার আছে যেটা আমি পরে হয়তো ডিসকাস করব। বাট উদান বায়ু তার জন্য মানে রেসপন্সিবল, যে আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে গেলে আপনার উদান বায়ুকে ব্যালেন্স করতে হবে, অ্যালাইনমেন্ট মানে বডি অ্যালাইনমেন্ট দরকার লাগে, এবং চক্র অ্যালাইনমেন্ট দরকার। উদান বায়ু এটার উপরে কাজ করে, সারা বডিতে কাজ করে, কিন্তু যখন অ্যাস্ট্রাল করছেন আমাদের এই চাকরা আর এই চাকরার ওপর কাজ করে, এবং হার্ট চাকরা তো আছেই। বাট একটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যখন হয়, তখন জার্কিং হয়, প্রত্যেকটা প্রসেস ব্রেক হয়। যার ফলে কি হয়, বেশিরভাগ দেখবেন আমার যতগুলো ডেথ স্পেশালে অনেক জায়গায় আমি আলোচনা করেছি যে মৃত্যুর পর সাধারণ মৃত্যু, অথচ আসক্তি, বাসনা, ভবিষ্যৎ চিন্তা, বা আমি নিজের বাড়ির প্রতি, নিজের টাকার প্রতি যে মোহতে আমরা এনার্জি লেভেলে আটকে যাই, কিন্তু উদান বায়ু কিন্তু বেরিয়ে যাবে। মানে মানে কি বলবো, স্যাটেলাইটকে কোনদিন লঞ্চ হতে দেখেছেন? যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, নিজের কোষগুলোকে ছাড়তে থাকে, শেষে একটা সামান্য টুকরো গিয়ে মহাকাশে গিয়ে পৌঁছায়। কিন্তু তাকে পাঠাতে গেলে তেমনি উদান বায়ুর কাজ হচ্ছে সূক্ষ্ম শরীর এবং চেতনাকে কানেক্টেড রাখা, এবং আমাদের ইমোশন গুলোকে, আমাদের মেমোরিকেও কানেক্টেড রাখা। সেটা কিন্তু আমাদের এই যে আমাদের ধরুন মেমোরি রয়েছে, এটা কিন্তু সায়েন্সের ভাষায় ব্রেনে রয়েছে, কিন্তু আমাদের প্রাণ মানময় কোষে রয়েছে বিভিন্ন ব্যাড ইমোশন, গুড ইমোশন, সমস্ত কিছু। এবং
আমাদের এই যে 5টা বায়ুর যে ঊর্ধ্বগতি, দেখবেন সায়েন্সের ভাষায় সায়েন্স এতখানি যেতে পেরেছে, মেডিকেল সায়েন্স, যেটাকে আমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হিসেবে পড়ি। যখন ফ্লাই অ্যান্ড ফ্লাইট মোড, আর একটা হচ্ছে রেস্ট অ্যান্ড ডাইজেস্টিভ মোড, যেটাতে আপনার ডাইজেশন সিস্টেম এবং বডি হিলিং সিস্টেম খুব মারাত্মক লেভেলে কাজ করে। সম্পূর্ণ কাজ হচ্ছে পঞ্চবায়ুর। তাকে ব্যালেন্স করতে হয় ডিপ ব্রেথ মেডিটেশন বা অন্য কোনো মেডিটেশন আছে, যেটা আমি এখন বলতে চাইছি না। অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, প্রত্যেকটা বায়ু কিন্তু নিষ্কাশিত হচ্ছে, কিন্তু নর্মাল প্রসেসে হচ্ছে নয়, অ্যাবনর্মাল প্রসেসে হচ্ছে, যার ফলে এই জায়গাগুলো আমরা কিন্তু ক্লেনজিং হতে পারি না, বা আমরা মানে ক্লিয়ার হতে পারি না। আমাদের এনার্জি আর্থ বাউন্ডারি লো ফ্রিকোয়েন্সিতে ট্র্যাপ হয়ে যায়। সুইসাইডাল কেসে তো হবেই হবে, কারণ সেটা একটা অ্যাবনর্মাল প্রসেস, প্রকৃতির বিরুদ্ধে প্রসেস। আমি অ্যাক্সিডেন্টাল ডেথ যদি ধরি, যেটাকে আমরা অকাল মৃত্যু বলি, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন, এখনকার দিন তো প্লেনে তো আগুন ধরছে, তো সেই অ্যাক্সিডেন্টে কারো যদি ডেথ হয়, সেই ক্ষেত্রে তাদের যখন অ্যাবনর্মাল যে কোনো টাইপের ডেথে প্রত্যেক পঞ্চবায়ুই নির্গত হবে, কিন্তু যখন উদান বায়ু বেরোবে, সে বেরিয়ে একটা নির্দিষ্ট প্রসেসে বেরিয়ে যাবে, আস্তে আস্তে সময় লাগে, কিন্তু এই যে আমাদের সূক্ষ্ম চেতনাগুলো এখানে কিন্তু আটকে থাকবে। ফলে প্যারানর্মাল ওয়ার্ল্ড কিন্তু শুধু যে হিউম্যান এনার্জি নিয়েই বসবাস করছে তা নয়। প্যারানর্মাল ওয়ার্ল্ড বিশাল বড় চ্যাপ্টার, যেটা মানে কি বলবো, একটা কেন একাধিক ভিডিও সময় লেগে যায় এখানে কি কি ধরনের ক্রিয়েচার আছে কি, কিন্তু হিউম্যান চেতনাতে যে ইনভিজিবল ডাইমেনশনে আটকে যায়, তার জন্য কিন্তু উদান বায়ু দায় না। উদান বায়ু থেকে আমরা সরিতে পারি, সেই জন্য অনেক সময় দেখি বা বোঝা যায়, দেখবেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর, যার অ্যাক্সিডেন্ট এখন বলবেন আমি কি করে বুঝি, এই যে বললাম মেডিটেশন একটা বিরাট বড় প্রসেস। যদি আপনি প্রপার ওয়েতে প্র্যাকটিসের মাধ্যমে বছরের মানে সাধনার সঙ্গে লিঙ্ক থাকেন, এবং তন্ত্র আমার যেহেতু সাবজেক্ট, সেই হিসাবে বলতে পারছি। এবার দেখুন, আপনি ভাবতেই পারেন এটা ঢপ, এটা মিথ্যে বলছে, এরকম হয় না, সেটা আপনার চিন্তাধারা, আমার চিন্তাধারা না, বা অন্য কারণ নয়, সেটা আপনি বলতেই পারেন। ফ্রি উইল আছে সবারই, সবাই সবকিছু বলতে পারে। তো সেই ক্ষেত্রে বলি, যে সমস্ত এনার্জির সঙ্গে আমি মিট করেছি এনার্জি কমিউনিকেশনে, যখন অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, এনার্জি কিন্তু বুঝতে পারে না যে স্থূল শরীরে আছে না বাইরে রয়েছে, শরীরের বাইরে আছে। সেই জন্য এই পঞ্চবায়ুর ভূমিকা ডেথের সময়, সেই জন্য এখানে দুটো জিনিস আরো বলবো। ডেথ হচ্ছে মানে ধরুন, যতক্ষণ আমরা জীবিত আছি আমরা ভৈরব তত্ত্বের সঙ্গে রয়েছি, যেহেতু স্থান কাল পাত্র রয়েছে। যখন আমরা মৃত হচ্ছি, যদি প্রিয় রিলিজ হয়ে যায়, রিলিজ মানে মুক্তি নয়, ব্যাক করে আসতেই হবে যতক্ষণ না আমরা লেসন্স কমপ্লিট করছি বা আমাদের কার্মিক ক্লিয়ারেন্স হচ্ছে। এই যে যারা আটকে যায় না মৃত্যুর পর, যে সমস্ত এনার্জি মানে প্রেত জনিতে যারা আটকে যাচ্ছে, বা যে সমস্ত এনার্জিরা আটকে যায়, তারা কিন্তু শিব তত্ত্বেও যাচ্ছে না, ভৈরব তত্ত্বেও যাচ্ছে না, মাঝখানে একটা পোর্শনে যেখানে টাইম অ্যান্ড স্পেস কিছুটা কাজ করছে, কিছুটা কাজ করছে না। অনেক সময় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে ঊর্জা, যেটা একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ, কোন একটা টোটাল বাড়িতে তার চেতনার মাধ্যমে, পুরো বাড়িটা কিন্তু হন্ট নয়, মানে হন্টেড নয়, কোনো একটা বাড়ির কোনো একটা কোণে আপনি এনার্জিকে ফিল করতে পারছেন, বা আপনি এনার্জিকে ডিটেক্ট করতে পারছেন মেশিনের মাধ্যমে। কারণ সেখানে কিন্তু ভৈরব তত্ত্বে বলা হচ্ছে যে স্থান সীমিত, স্থান বলতে ইনার স্থান, স্পেস অ্যান্ড আউটার স্পেস। সো সেই ক্ষেত্রে বলি টাইমও কিন্তু এখানে ম্যাটার করে। যে বছরের পর বছর যে এনার্জি আটকে থাকে, টাইম মানে ভৈরব তত্ত্বের সঙ্গে, কিন্তু শিব তত্ত্বে রয়েছে, ভৈরব তত্ত্বে রয়েছে, কিন্তু যারা ধরুন রিলিজ হয়ে গেল, কনসিয়াসনেস আছে যে আমি এখন আমার ডেথ হয়ে, এই শরীরের ডেথ হয়েছে, আমাকে বেরিয়ে যেতে হবে আদার্স প্ল্যানিং এর জন্য, তারা কিন্তু শিব তত্ত্বে পৌঁছচ্ছে। তো সেই জন্য বায়ুকে যদি আমরা জীবিত অবস্থায় মানে নিয়ন্ত্রণ রাখতে পারি, আপনি লিখে নিতে পারেন এই ভিডিওটা যে কোনো ডাক্তারকে, এখন ওরম ভাবে তো দেখানো যায় না, কিন্তু এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলে দিতে পারি, পঞ্চবায়ুকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আমাদের শরীরের 100% রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আমরা স্পিরিচুয়াল লাইফে এনজয় করতে পারি, মেটারিয়ালিস্টিক লাইফকেও এনজয় করতে পারি, এবং আমাদের এই বয়সটাকেও কিন্তু ম্যানুপুলেট করতে পারি, শুধু ব্রেথ মানে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। বাট তার একটা টোটাল প্রসেস আছে, এরকম না যে এরকম ব্যাপারটা নয়, তার একটা নির্দিষ্ট সময় আছে, একটা কাউন্টিং আছে, একটা লং টাইমে আছে, একটা কনসিস্টেন্সি মেনটেন আছে, অনেক কিছু ব্যাপার আছে। লাস্ট এটা বলবো, এই উদান বায়ু যারা দেখবেন সব সাধনা করে, যেহেতু তন্ত্রেরই আমার পথ, সব সাধনা করতে গেলে যে বডিটা দরকার লাগে, সেগুলো রাওয়াইজ বডি, মানে আনক্লেমড বডি। আপনি এরকম তো নয়, ধরুন পরিবারে কেউ মারা গেল, একজন সাধক এলো, আপনি বলবেন আমার বডিটা দরকার দিয়ে, এরকম তো হয় না। এরা
শ্মশান থেকে বা কবরস্থান থেকে জোগাড় করে, কিন্তু ওই রকম পচা গলা বডি নয়। একটা নির্দিষ্ট সময় যেখানে এনার্জি ট্র্যাপিং রয়েছে সেই সমস্ত বডিকে তারা নিয়ে সাধনা করে। নট নেসেসারি সেই বডিতে যার জীবিত অবস্থায় যার বডি ছিল সেই সেখানে প্রবেশ করবে, মানে বডিটা জাগবে, সেও করতে পারে, আদারওয়াইজ অন্য। কিন্তু এখানে উদান বায়ুর কাজ কিন্তু মারাত্মক লেভেলে থাকে। সেই জন্য এটা একটা লম্বা প্রসেস ফ্রেন্ডস। ডেথ একটা বিরাট বড় চ্যাপ্টার। এটা কখনোই আমরা এটা ভাবি না যে অক্সিজেন মানে আর শ্বাস নিচ্ছে না মানে মৃত্যু। সায়েন্সও সেখানে স্বীকার করছে এটা একটা নর্মাল প্রসেস না, এটাকে বায়োলজিক্যাল শাটডাউন বলা হয় বা ব্রেন শাটডাউন বলা হয়। কিন্তু তন্ত্রের ভাষায় টোটাল বায়ু স্টেপ বাই স্টেপ বেরোয়। অ্যাবনর্মাল ডেথে তার জগা খিচুড়ি পাকায়, বাট নর্মাল ডেথে স্টেপ বাই স্টেপ বেরোয়। এবার আফটার ডেথ বায়ু তো বেরিয়ে গেল, কিন্তু এনার্জি কি লেভেলে রয়েছে, চেতনা আমাদের কি লেভেলে আছে, সেই অনুযায়ী আমরা শিব তত্ত্বের দিকে এগোবো না ভৈরব তত্ত্বে থাকবো, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আজকে এই অবধি। আশা করি যারা ভিডিওটা বুঝেছেন বা বোঝবার চেষ্টা করেছেন তাদের সুবিধা হবে, আর যারা বোঝেননি তারা উল্টোপাল্টা কমেন্টস নিশ্চয়ই করতে পারেন। নমস্কার।